তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। আর আমার ভিডিওটাকে বেশি করে লাইক আর শেয়ার করবে। গল্পের নাম দুর্ভাগা নন্দ। বারাণসীর রাজা ছিলেন ব্রহ্মদৈত্য। বোধিসত্ত্ব ব্রহ্মদত্তের রাজত্বকালে এক জমিদারের ঘরে জন্মগ্রহণ করেন। জমিদারের এক আত্মীয় আর একজন জমিদারের ওই সময় এক পুত্র হয়। এই জমিদারটি ছিলেন বৃদ্ধ, কিন্তু তার স্ত্রী ছিলেন অল্প বয়সী। জমিদার মনে মনে ভাবলেন যে স্ত্রী অল্প বয়সী, পুত্রের বুদ্ধি সেভাবে হয়নি, তাই তার মৃত্যুর পর তার সম্পত্তি নয়ছয় হয়ে যেতে পারে। জমিদার ঠিক করলেন যে আমোদ আহ্লাদ করে সম্পত্তি বিভিন্নভাবে উপভোগ করে মজা করে ছেলে সম্পত্তি নষ্ট করতে পারে। সম্পত্তির সঠিক গতি হওয়া দরকার। এইসব ভেবে জমিদার তার টাকা পয়সা গহনা একটা পুঁটলিতে বাঁধলেন। জমিদারের এক চাকর ছিল, তার নাম ছিল নন্দ। নন্দকে ডেকে বৃদ্ধ বললেন, যাও এগুলো নিয়ে গভীর বনে গিয়ে এক গাছের নিচে পুঁতে রাখো। এরপর তিনি নন্দকে বললেন, আমার মৃত্যুর পর আমার ছেলে বড় হওয়ার আগে এই বন যেন বিক্রি না হয়ে যায়। এই জায়গাটা ভালো করে দেখে রাখো। আমার ছেলে বড় হলে জায়গাটা দেখিয়ে দিও। নন্দ জমিদারকে বললেন, আপনি চিন্তা করবেন না, আমি আপনার নির্দেশ মতো কাজ করব। এর কিছুদিন পর মৃত্যু হলো বৃদ্ধর। ক্রমে ক্রমে বৃদ্ধর পুত্র বড় হতে থাকে। ছেলে সাবালক হলে জমিদার পত্নী ছেলেকে বলেন, তোমার বাবার সব ধন সম্পত্তি বনের মধ্যে পোতা আছে। আমাদের ভৃত্য নন্দ জানে ওগুলো কোথায় আছে। নন্দকে বনে নিয়ে গিয়ে সেই সব সম্পত্তি উদ্ধার করো। এরপর মনের সুখে জীবন অতিবাহিত করো। মায়ের কথা মতো জমিদার পুত্র নন্দকে ডেকে বলল, নন্দ মামা, আমার বাবার সব সম্পত্তি কোথায় রাখা আছে তা তুমি জানো? আমাকে সেই বনে নিয়ে চলো, আমরা গিয়ে সব সম্পত্তি উদ্ধার করব। নন্দ বলল, নিশ্চয়, চলো, আমরা গিয়ে সব সম্পত্তি উদ্ধার করি। এই বলে জমিদার পুত্র নন্দ চলল বনে, খন্তা কুড়ুল নিয়ে সম্পত্তি উদ্ধার করতে। বনের যেখানে সম্পত্তি ছিল সেখানে গিয়ে নন্দর মেজাজ গেল বিগড়ে। সে মনে মনে ভাবল, আমি একমাত্র জানি কোথায় সম্পত্তি রাখা আছে। আমি না বলে দিলে জমিদারের ছেলে কিছুতেই বুঝতে পারবে না কোথায় ধন সম্পত্তি আছে। নন্দ তখন বলল, এই দাসীর ছেলে, তুই কোন মুখে সম্পত্তি চাস রে? সম্পত্তি কিছুই নেই, যা বাড়ি ফিরে যা। নন্দর অদ্ভুত আচরণে হতবাক হয়ে জমিদার পুত্র যাই হোক কাউকে কিছু না বলে সে নন্দকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে নন্দ আবার স্বাভাবিক আগের মতোই সুন্দরভাবে সে সকলের সঙ্গে ব্যবহার করতে থাকে। জমিদার পুত্র একদিন নন্দকে আবার বলল, মামা, সম্পত্তি বনের মধ্যে কোথায় আছে দেখিয়ে দেবে তো? নন্দ বলল, ও সব নিয়ে চিন্তা করো না বাবা, তোমাকে আমি বনে নিয়ে গিয়ে সব দেখিয়ে দেব। নিশ্চিন্ত হয়ে জমিদার পুত্র নন্দ আবার একদিন জমিদার পুত্রকে নিয়ে হাজির হয় বনে। আগে সব দেখিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও নির্দিষ্ট জায়গায় গিয়ে আবার সেই জমিদার পুত্রের সঙ্গে অত্যন্ত বাজে আচরণ করতে থাকে। জমিদার পুত্র বুঝতে পারে না ব্যাপারটা কি ঘটছে। বাড়িতে নন্দ মামা ভালো মানুষ, বনের এই নির্দিষ্ট জায়গাতে এসে হঠাৎ সে এত বাজে আচরণ করছে কেন? জমিদারের ছেলে প্রথমে বুঝতে পারে না তার কি করা দরকার। অনেক চিন্তা ভাবনা করে তার মনে পড়ল পাশের গ্রামের জমিদারের কথা। পাশের গ্রামের জমিদার এই গ্রামের জমিদারের আত্মীয় ও পরম বন্ধু। এই বিপদে তিনি আমাকে সঠিক পথ দেখাতে পারেন। এই ভেবে জমিদার পুত্র পাশের গ্রামের জমিদার অর্থাৎ বোধিসত্ত্বের কাছে গেলেন। বোধিসত্ত্ব সব শুনে বললেন, দেখো বাবা, বনে যে জায়গাটিতে গিয়ে তোমার নন্দ মামা গালাগালি দিতে শুরু করছে, তার মেজাজ বিগড়ে যায়, সেই জায়গায় তোমার বাবা ধন সম্পত্তি লুকানো আছে। চিন্তার কোনো কারণ নেই, তুমি তোমার নন্দ মামাকে নিয়ে আবার সেখানে যাও। জমিদার পুত্র বোধিসত্ত্বকে ধন্যবাদ জানিয়ে নন্দকে নিয়ে গেল বনের সেই স্থানে। নন্দ যাবার সময় জমিদার পুত্রের সঙ্গে ভালোভাবে আচরণ করলে বনের নির্দিষ্ট জায়গায় গিয়ে জমিদার পুত্রকে গালমন্দ দিতে শুরু করলো। জমিদার পুত্র এবার আর নিজে স্থির থাকতে পারল না। নন্দকে সে বলল, অনেক সহ্য করেছি, চুপ কর, চাকরের মতন থাকবি, সব সময় গালমন্দ করা, দাঁড়া, তোকে আমি শায়েস্তা করছি। এই বলে জমিদারের ছেলে মাটি কোপাতে থাকে কোদাল দিয়ে। কিছুক্ষণ মধ্যেই সে মাটি খুঁড়ে সে পেয়ে যায় বাবার সমস্ত ধনরত্ন। মনের আনন্দে সে ফিরে আসে বাড়িতে।
জমিদার পুত্র এবার যায় বোধিসত্ত্বের কাছে। বোধিসত্ত্বের উপদেশ মতো সে সব ধন সম্পত্তির সদ্ব্যবহার করে, বিভিন্ন রকম প্রজা কল্যাণমূলক কাজও করে। জমিদার পুত্র তার দিন কাটে সুখে শান্তিতে, আর নন্দ বিশ্বস্ত সেবকের মতন সেবা করতে থাকে জমিদার পুত্রের। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে, ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।